সবারই জানা, ওজন কমানোর ক্ষেত্রে ৮০% নির্ভর করে ডায়েটের ওপর এবং ২০% নির্ভর করে ব্যায়ামের ওপর। তবুও বেশিরভাগ মানুষ জিমের সময়সূচি ও ঘণ্টার পর ঘণ্টা ওয়ার্কআউটের দিকে বেশি মনোযোগ দেয় আর ডায়েটের দিকে কম গুরুত্ব দেয়। অনেক সময় তারা যে ডায়েট টিপস অনুসরণ করে তা হয় তাদের জন্য কাজ করে না বা কেবল অল্প সময়ের ফল দেয়। এর কারণ হল যে কোনো সোনার ডায়েট টিপস তারা মেনে চলে, কিন্তু যে ডায়েট অন্য কারো জন্য কার্যকর তা আপনার জন্যও কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সাধারণ কিছু টিপস যেমন ওয়ার্কআউটের আগে গ্রিন কফি খাওয়া বা বেশি প্রোটিন গ্রহণ করা ভালো, কিন্তু যদি কেবল শেক খাওয়ার মতো ক্র্যাশ ডায়েট মেনে চলেন যা অন্য কারো ৪-৫ কেজি কমাতে সাহায্য করেছে তা সঠিক নয়। তাই নিজের জন্য দীর্ঘমেয়াদে টেকসই ডায়েট বেছে নিতে গবেষণা করুন, পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন। প্রতি মাসে ৪-৫ কেজি কমানোর প্রতিশ্রুতি দেওয়া ক্র্যাশ ডায়েট আকর্ষণীয় মনে হলেও তা স্থায়ী নয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞরা যে বাস্তবসম্মত ডায়েট টিপস সুপারিশ করেন তা হল: দিনের শুরুটা জলপান দিয়ে করুন। সকালে ঘুম থেকে উঠেই জল খাওয়া ওজন কমানোর অন্যতম সেরা উপায়। এটি শরীরকে দীর্ঘ রাতের পর হাইড্রেট করে এবং সিস্টেমকে সক্রিয় করে তোলে। শরীর ডিটক্স করতে জলে বিশেষ কিছু মেশাতে হবে এটি একটি ভ্রান্ত ধারণা। হালকা গরম জল যথেষ্ট। চিনি ছাড়া গ্রিন টি পান করুন। সকালে গ্রিন টি অনেকেরই শক্তি যোগায়, কর্মক্ষম রাখে এবং জিমে পারফরম্যান্স ভালো করে, কিন্তু তাতে চিনি যোগ করলে উপকার নষ্ট হয়। অ্যান্টিঅক্সিডেন্টের সুবিধা পেতে চিনি ছাড়া পান করুন। চাইলে চা বা কফি ও সামান্য দুধ মিশিয়ে খেতে পারেন। একইভাবে সফটড্রিঙ্কস, সোডার মতো পানীয় বাদ দিন। স্বাস্থ্যকর ফ্যাট বাদ দেবেন না। ওজন কমাতে গিয়ে অনেকেই সব ধরনের ফ্যাট বাদ দেন। ক্ষতিকর ফ্যাট যেমন স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট কমানো জরুরি, কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার যেমন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম, বীজ, ঘি শরীরের জন্য প্রয়োজনীয়। এগুলো আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। সকালের জলখাবার বাদ দেবেন না। ব্রেকফাস্ট না করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। যদি ৮টা বা ৯টায় রাতের খাবার খান এবং পরদিন সকাল ১১টা পর্যন্ত কিছু না খান, শরীর স্ট্রেস মোডে চলে যায়। তখন চিনি বা চর্বিযুক্ত খাবারের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয় এবং পরের খাবারে অতিরিক্ত খাওয়া হয়। খাবারের লেবেল পড়ুন। খাবারের লেবেল পড়ে বোঝা যায় আপনি শরীরে কী দিচ্ছেন। এতে ক্যালোরি, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ জানা যায়, যা ডায়েটে সঠিকভাবে সামঞ্জস্য করতে সাহায্য করে। ডাইনিং টেবিলে বসে খান। টিভি দেখতে দেখতে বা মোবাইলে স্ক্রল করতে করতে খেলে মনোযোগ খাবারে থাকে না, ফলে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি খাওয়া হয়। মনোযোগ ছাড়া খাওয়া হজমেও সমস্যা তৈরি করে। ডাইনিং টেবিলে বসে খেলে পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোও হয়। ঘরে রান্না করুন। বাইরের খাবারে সমস্যা নেই যদি সচেতনভাবে নির্বাচন করেন, তবে ওজন কমাতে চাইলে বেশিরভাগ খাবার ঘরে রান্না করুন। এতে উপাদান নিয়ন্ত্রণে থাকে এবং স্বাস্থ্যকরভাবে রান্না সম্ভব হয়। পানীয় থেকে অতিরিক্ত ক্যালোরি এড়ান। শুধু খাবারের ক্যালোরি নয়, পানীয় থেকেও ক্যালোরি আসতে পারে। চিনি মেশানো কফি, ফ্লেভার্ড পানি বা জুসে অনেক চিনি থাকতে পারে, তাই কি পান করছেন তা খেয়াল রাখুন। খাবার সম্পূর্ণ বাদ দেবেন না। প্রিয় কোনো খাবার বা পুরো খাবার গোষ্ঠী বাদ দিলে তা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং পরে অতিরিক্ত খাওয়ার ঝুঁকি বাড়ে। বরং প্রিয় খাবারগুলো পরিমিতভাবে ডায়েটে রাখুন। পরিশোধিত কার্বোহাইড্রেট কমান। রিফাইন্ড কার্ব যেমন সাদা ময়দা বা প্রক্রিয়াজাত শস্যে কোনো পুষ্টি থাকে না। এর পরিবর্তে কুইনোয়া, ওটস, বার্লি বা পূর্ণ শস্যজাত খাবার খান। সবজি খাওয়া বাদ দেবেন না। অনেকে প্রোটিনের জন্য মাংস বা দুগ্ধজাত খাবার বেশি খান, কিন্তু সবজি কম খান। অথচ সবজি প্রচুর ভিটামিন, খনিজ ও ফাইবার সরবরাহ করে। শেষ কথা, ওজন কমানো সহজ নয়, যেমন বাড়ানো সহজ। তাই আপনার জন্য কার্যকর ও দীর্ঘমেয়াদে টেকসই ডায়েট অনুসরণ করুন। অ্যালার্জি ছাড়া কোনো খাবার অযথা বাদ দেবেন না। প্রয়োজনে মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন।